আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবর, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। তরঙ্গের পর গ্রাহক সেবায় কে এগিয়ে? আইএসএল এর সঙ্গে চুক্তি নবায়ন করল বিটিআরসি। ভ্রমণ খাতের জাদুমন্ত্র ওটিএ। হাইটেক পার্কে 30% জায়গা পাবেন নারীরা। রিপাবলিক ওয়্যারলেসকে কিনছে ডিশ। 200 ওয়াট চার্জিং সুবিধার ফোন আনছে শাওমি। চ্যাটিং ব্যাকআপেও পাসওয়ার্ড আনছে হোয়াটসঅ্যাপ। এবং শিশুদের জন্য অ্যাপলের বিশেষ পডকাস্ট। যাচ্ছি বিস্তারিত খবর। তরঙ্গের পর গ্রাহক সেবায় কে এগিয়ে? দেশে নিয়মিত বাড়ছে মোবাইল অপারেটরগুলোর গ্রাহক সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী 2020 সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোবাইল গ্রাহক বেড়েছে 72,43,000। একই সঙ্গে 8 মার্চ স্পেকট্রাম নিলামের মধ্য দিয়ে বেড়েছে মোবাইল অপারেটরদের তরঙ্গ। বিভিন্ন ব্যান্ডে তরঙ্গ বেড়েছে 27 মেগাহার্টজ। বিটিআরসির সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রাহক বৃদ্ধি ও তরঙ্গ বৃদ্ধির ফলে প্রতি মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারকারীও কমেছে। তরঙ্গ বৃদ্ধির ফলে প্রতি মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ থাকবে 11 লাখের বেশি মোবাইল ব্যবহারকারীর জন্য, যা নিলামের আগে ছিল 13,30,000-এর বেশি। তরঙ্গ ক্রয় পরবর্তী অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে, এখন থেকে 1 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করবেন গ্রামীণ ফোনের 16,95,000-এর বেশি গ্রাহক। তরঙ্গ কেনার আগে যা ছিল 21,55,000-এর বেশি। অর্থাৎ নতুন অধিগ্রহণে গ্রামীণ ফোনের গ্রাহক পর্যায়ে তরঙ্গ বরাদ্দ বাড়বে 21%। চড়া দামেও তরঙ্গ কেনার দৌড়ে নতুন স্পেকট্রাম ক্রয়ের মাধ্যমে এখন নিজেদের জন্য মোট 44 মেগাহার্টজ ব্যান্ডউইথ রয়েছে রবি আজিয়াটার। এর মধ্যে 1800 ব্যান্ডে যোগ হয়েছে 2.6 মেগাহার্টজ এবং 2100 ব্যান্ডে যোগ হয়েছে 5 মেগাহার্টজ। হিসাব অনুযায়ী রবির গ্রাহক পর্যায়ে তরঙ্গ বেড়েছে 16%। নিলাম দরে তৃতীয় অবস্থানে থাকলেও গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 22%-এর বেশি তরঙ্গ বেড়েছে বাংলালিংকের। বাংলালিংকের আগে ছিল 30.6 মেগাহার্টজ তরঙ্গ। নতুন স্পেকট্রাম ক্রয়ের মাধ্যমে তাদের হয়েছে এখন 40 মেগাহার্টজ। এর মধ্যে 1800 ব্যান্ডে যোগ হয়েছে 4.4 মেগাহার্টজ এবং 2100 ব্যান্ডে যোগ হয়েছে 5 মেগাহার্টজ। তবে নিলামে অংশ নিয়েও কোনো তরঙ্গ কেনেনি রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। কিন্তু ফেব্রুয়ারিতে অপারেটরটির গ্রাহক বৃদ্ধি পেয়েছে 5,53,02,000। ফলে এখন এই অপারেটরটির 2,19,000-এর বেশি গ্রাহক ব্যবহার করবেন 1 মেগাহার্টজ তরঙ্গ, যা জানুয়ারিতে ছিল 2,15,000-এর বেশি। বিটিআরসি তথ্যপাত্র ও মোবাইল অপারেটরগুলোর দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বেসরকারি মোবাইল অপারেটরগুলোর মধ্যে বাংলালিংকের 1 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করবেন সবচেয়ে কম গ্রাহক। সেই তুলনায় রবি ও গ্রামীণ ফোনের বেশি গ্রাহক 1 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করেন। অপরদিকে গ্রামীণ ফোনের সর্বশেষ প্রান্তিক তথ্য অনুযায়ী তাদের মোট নেটওয়ার্ক সাইট রয়েছে 16,547টি। ডিজি বাংলাকে দেয়া তথ্য অনুযায়ী রবির রয়েছে 14,000-এর বেশি এবং বাংলালিংকের প্রায় 10,000 নেটওয়ার্ক সাইট। নেটওয়ার্ক সাইট অনুযায়ী বাংলালিংকের অবস্থান তৃতীয়, রবি দ্বিতীয় এবং গ্রামীণ ফোন প্রথম। খাত সংশ্লিষ্টদের মতে কেবল তরঙ্গই নয়, গ্রাহক প্রতি নেটওয়ার্ক কাভারেজ শক্তিশালী হলেই বাড়বে গ্রাহক সেবার মান। অবশ্য নিলাম শেষে সরকারের পকেট ভারী হলেও গ্রাহকের পকেট শূন্য হবে বলে দাবি করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, এর ফলে সরকারের রাজস্বের যে কোষাগারের ভান্ডার সেটা হয়তো সমৃদ্ধ হবে, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা কোনোভাবেই সেটা প্রতিফলিত হবে। যার ফলে হবে কি, সরকারের রাজস্ব করলেও জনগণের পকেট কাটবে, জনগণের পকেট খালি হবে, শূন্য হবে। এটা স্বাভাবিক। এটা দিয়ে ভালো কোনো সেবা প্রত্যাশা করা যায় না। আইএসএল এর সঙ্গে চুক্তি নবায়ন করল বিটিআরসি। গ্রাহক সেবা জোরদারের লক্ষ্যে অভিযোগ ও সেবার শর্টকোড 100-এর সেবাদানকারী কল সেন্টারের সাথে চুক্তি নবায়ন করেছে বিটিআরসি। 24 ঘন্টায় সেবা দিতে মঙ্গলবার বিটিআরসির প্রধান কার্যালয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন লিমিটেডের সঙ্গে চুক্তি নবায়ন করে কমিশন। কমিশনের পক্ষে চুক্তিতে সই করেন সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক সাজেদা পারভিন। অপরদিকে আইএসএল এর পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক আশিকুর রহমান। এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত কুমার মৈত্র, মহাপরিচালক নাসিম পারভেজ, আইএসএল এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক উপস্থিত ছিলেন। এর আগে 2016 সালে দেশের মোবাইল ফোন, ইন্টারনেট সহ টেলিযোগাযোগ সুবিধা ব্যবহারকারী গ্রাহকদের অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তির লক্ষ্যে শর্টকোড কল সেন্টার চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আর টেলিকম সেবা সংক্রান্ত অভিযোগ নেয়ার ক্ষেত্রে আইএসএল এর কল সেন্টার সুবিধা নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে বিটিআরসি। ভ্রমণ খাতের জাদুমন্ত্র ওটিএ। করোনা ত্রাসে পুরো বিশ্ব লকডাউন হলেও কোভিড-19কে ভ্রমণ খাতের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। প্রাত্যহিক জীবনের সবকিছু যখন অনলাইনমুখী,
তখন সময়টি দেশের ভ্রমণ খাতের জন্য নিশ্চিতভাবে স্বর্ণালী সময় বলে মনে করছেন তারা। কেননা ভ্রমণ এখন আর বিলাসিতার পর্যায়ে নেই, পরিণত হচ্ছে আবশ্যিকতায়। ফলশ্রুতিতে অনলাইন টিকিট বুকিংয়ের পর এখন নিয়মিত বাড়ছে ট্রাভেল ই কমার্সের প্রবৃদ্ধি। ভ্রমণের ভবিষ্যৎ গন্তব্য হয়ে উঠেছে অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ। স্থানীয় অ্যাপ এবং ওয়েব নির্ভর হয়ে পড়ছে ভ্রমণ খাতটি। মোবাইল আর ইন্টারনেটের কল্যাণে অ্যাপগুলো হয়ে উঠছে জীবনকাঠি। বাংলাদেশের ডিজিটাল পরিবর্তনের পাশাপাশি সহজেই দেশের সৌন্দর্য, যোগাযোগ সুবিধা, অবকাঠামোগত সুবিধা জানতে পারছেন ভ্রমণ পিপাসুরা। টেলিযোগাযোগ সুবিধায় ভ্রমণে থেকেও তারা সংযুক্ত থাকতে পারছেন ট্রাভেল ওয়ার্কে। সব মিলিয়ে এই খাতে হাতছানি দিচ্ছে লক্ষাধিক কর্মসংস্থানের। তবে এই সুযোগকে কাজে লাগাতে ভ্রমণ বান্ধব নীতি এবং সেবা মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। মতামতটাও শুনবো, আমরাও কি বলতে চাই শুনবো, ইন্ডাস্ট্রি অন্য যারা আছে তারা কি বল। এতে করে আমরা একটা আমাদের মধ্যে পারস্পরিক সমঝোতা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এই শিল্পটাকে আরো অনেক দূর যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সে ব্যাপারে চেষ্টা করব। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত ভ্রমণ ও প্রযুক্তি বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির উত্থান শীর্ষক সেমিনারে এই দাবি জানিয়েছেন তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। তথ্য পাত্রে এই খাতের সম্ভাবনার কথা উপস্থাপন করেন তিনি। Combining them with OTA, the future only holds exponential growth for the OTA business. Travel is an expensive and high-end market which involves plenty of money. In order to succeed, you have to build trust in the market, not individually but industry-wide. People in the recent years started trusting OTAs for managing their travel. In no time, OTAs grabbed the spot among the top companies in terms of online transactions, including e-commerce and all other companies that receive online payments in Bangladesh. তার সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন শেয়ার ট্রিপ কো-ফাউন্ডার সাদিয়া হক, সেইভার ট্রাভেল নেটওয়ার্ক সিইও সাইফুল হক, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার আহমেদ রেজা, সিটি ব্যাংকের হেড অব কার্ড আরিফ রহমান এবং এমজিএইচ গ্রুপের নির্বাহী পরিচালক দারাজ মাহমুদ। The future of Bangladesh is the digitization of travel industry. If you're looking into the travel market and the travel dynamics that has been going on. If you look into the global perspective, you'll see that how giant OTAs are actually penetrating deep into the travel markets. It's not because they are actually capturing the markets only, but because that they are actually trying to bring more convenience. They are trying to bring more comfort to the end users who are actually the results of or end users of travel services. There are a lot of scope, and now, as I said, that people are buying the ticket online, not going to the travel agent. In fact, we have done a lean workshop this morning through Hong Kong, and that was the example that people are not traveling to a travel agent and buying the ticket, not spending 1 to 2 hours or 3 hours in the road by reaching there and getting the ticket. So now people are just making a phone call or just sending an email or visiting the website and purchasing the ticket. So it is making our life lean and a comfortable life. We are saving our time, money and everything. আমাদের লোকাল ওটিএ যে ডেভেলপাররা আছেন ওনারাই কিন্তু আবার অ্যাপ সার্ভিসও দিচ্ছে, যে এভরিথিং ইজ উইদিন ফিঙ্গার টিপস, র্যাপিড ডিজিটাইজেশন যেটা বলে, উইচ উই হ্যাভ ডান অ্যাট লিস্ট বেসিক্যালি। এছাড়াও অনুষ্ঠানের মূল পর্বে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের সভাপতি মনসুর আহমেদ কালাম এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের শাহাদাত হোসেন তাসলিম। টিকেটিং লাইনে আমরা একটা প্ল্যাটফর্মে থেকে করতে চাই এবং একটা নীতিমালার মধ্যে আমরা থাকতে চাই। আধুনিকতার এই প্রবাহ থেকে কেউই নিজেকে বিরত রাখবে না, কিন্তু তার পূর্ব পর্যন্ত যাতে ট্রেডের সকলে মিলেমিশে একটি নীতিমালার মধ্যে থাকে এবং কোনোভাবেই যাতে কোনো আনইথিক্যাল ট্রেড না হয়। হাইটেক পার্কে 30% জায়গা পাবেন নারীরা। নারীর প্রকৃত ক্ষমতায়নে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে হাইটেক পার্কগুলোর শতকরা 30% জায়গা নারী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্টেজ ফর ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার রাতে অনুষ্ঠিত
ডাভস ইন উইন্ড ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী। আমাদের যে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক হবে ভিশন 2021 টাওয়ার, সেখানে আমরা অ্যাটলিস্ট 30% উইমেনদের আমরা এক্সক্লুসিভ জোন দেব, যেখানে তারা স্টার্ট আপ কোম্পানিরা তারা যেন আইটি এন্টারপ্রেনার হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পারে। পাশাপাশি কিন্তু সিলেটে, যশোরে, রাজশাহীতে, চট্টগ্রামে ইতিমধ্যেই কিন্তু আমাদের উইমেন এন্টারপ্রেনাররা কাজ করছে, কল সেন্টারে কাজ করছে, এবং তারা ই কমার্সে আমাদের তো একটা বিপ্লব হয়ে গেছে গত 12 মাসে, যেখানে আমাদের ই কমার্সে 300% প্রবৃদ্ধি হয়েছে। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতায় নারী পুরুষ সকলে মিলে প্রযুক্তি নির্ভর উন্নত জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের তো বটেই, বিশ্বের সকল সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি প্রযুক্তি নির্ভর উন্নত জ্ঞানভিত্তিক বাংলাদেশ আমরা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে একসাথে প্রতিষ্ঠা করব, এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সেই সোনার বাংলাদেশের আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ একসাথে আমরা গড়ে তুলব। স্টেজ ফর ইউথ প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনায় সহযোগী ছিলেন সংগঠনটির সহসভাপতি শেখ মোহাম্মদ ফাইজুল মবিন। বিশেষ বক্তা হিসেবে সংযুক্ত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের হেড অব কর্পোরেট সাজ্জাদুল ইসলাম এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আবু তারেক জিয়া চৌধুরী। ওয়েবিনারে 20টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত নির্বাচিত 6টি উদ্যোগ উপস্থাপন করা হয়। উপস্থাপিত পেপারস মূল্যায়ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসরিন আক্তার, যুক্তরাজ্যের গ্লাসগো স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো রায়হানা ফেরদৌস এবং প্রকৌশলী তৃণা মজুমদার। বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ক্রিপ্টন। বিজয়ী দলের সদস্যরা হলেন মুস্কান তাবাসসুম ও সামানিয়া জান্নাতি। এছাড়াও প্রথম রানার্স আপ হয়েছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের দল অঙ্গনা এবং সেকেন্ড রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল নারী। নজর দিচ্ছি দেশের বাইরে। রিপাবলিক ওয়্যারলেসকে কিনছে ডিশ। ডিশ তাদের ওয়্যারলেস ব্যবসায় আরও একটি মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এমভিএনও যুক্ত করার পরিকল্পনা করেছে। সোমবার কোম্পানিটি রিপাবলিক ওয়্যারলেসকে কেনার চুক্তি করেছে বলে ঘোষণা দিয়েছে। চুক্তিটি চলতি বছরের প্রথমার্ধেই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। এর মাধ্যমে রিপাবলিক ওয়্যারলেসের প্রায় 2 লাখ গ্রাহক নিজেদের হিসেবে পাবে ডিশ। যদিও শীঘ্রই রিপাবলিক ওয়্যারলেসের গ্রাহকরা তাদের প্যাকেজ প্ল্যানে কোনো পরিবর্তন দেখতে পাবেন না বলে দাবি করা হয়েছে। ওয়্যারলেস মার্কেটে প্রায় 1 দশক চেষ্টার পর সাম্প্রতিক সময়ে ডিশের অনেক প্রবৃদ্ধি হয়েছে। এর শুরু হয়েছে জুলাই থেকে, যখন কোম্পানিটি টি মোবাইল ও স্প্রিন্ট থেকে বুক মোবাইল কেনার জন্য $1.4 বিলিয়ন খরচ করে। 1 মাস পর টি মোবাইল কিনে নেয় ডিশ। 200 ওয়াট চার্জিং সুবিধার ফোন আনছে শাওমি। শাওমি এমন একটি ফোন নিয়ে কাজ করছে যেটি 200 ওয়াট ওয়্যার্ড চার্জিং সমর্থন করবে। একই সাথে ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং 5000 mAh ব্যাটারি থাকবে এই ফোনে। উইবোতে সুপরিচিত টিপিস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই খবর প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয় চলতি বছরের দ্বিতীয়ার্ধের যে কোনো সময়ে ফোনটি উন্মুক্ত করা হতে পারে। তবে এটি শাওমি Mi 11 আলট্রা হতে পারে বলে অনেকেই মনে করছেন, যেটি তুলনামূলকভাবে আগেই বাজারে আসার কথা। গত বছর বাজারে আসা শাওমি Mi 10 আলট্রা ছিল 2020 সালের সবচেয়ে দ্রুতগতির চার্জিং ফোন। এতে ছিল 120 ওয়াট ওয়্যার্ড চার্জিং সুবিধা। তাই ধারণা করা হচ্ছে ফোনটির পরবর্তী সংস্করণ আরও উন্নত হবে। চ্যাটিং ব্যাকআপেও পাসওয়ার্ড আনছে হোয়াটসঅ্যাপ। ক্লাউডে চ্যাটিং ব্যাকআপের জন্য পাসওয়ার্ড সুরক্ষা ফিচার আনতে কাজ করছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এতে করে সংরক্ষিত চ্যাটিং শুধু ব্যবহারকারী দেখতে পাবেন। বর্তমানে এন্ড টু এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত হোয়াটসঅ্যাপ চ্যাট, কিন্তু এই সুরক্ষা গুগল ড্রাইভ এবং অ্যাপল ক্লাউডে থাকা ব্যাকআপের বেলায় খাটে না। তাই এই ঘাটতি মেটাতেই ক্লাউড ব্যাকআপ এনক্রিপশন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সোমবার এই খবর জানিয়েছে WA বেটা ইনফো। এক টুইটে WA বেটা ইনফো বলেছে, পাসওয়ার্ড ব্যবহারে চ্যাটিং ডেটাবেজ এবং মিডিয়া অননুমোদিত প্রবেশাধিকার থেকে সুরক্ষিত থাকবে। পাসওয়ার্ড ব্যক্তিগত হবে এবং হোয়াটসঅ্যাপে পাঠানো হবে না। ভবিষ্যতে iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য আসবে এটি। অবশ্য ফিচারটি গত বছরও একবার নজরে এসেছিল এবং এবার দ্বিতীয়বারের মতো এই নিয়ে কথা উঠছে বলে খবর দিয়েছে ইন্ডিয়া টিভি। তাদের টুইট বার্তায় বলা হয়েছে, আইক্লাউড ড্রাইভ ব্যাকআপে অননুমোদিত প্রবেশাধিকার ঠেকাতে আপনি পাসওয়ার্ড ঠিক করে রাখতে পারবেন, যা ভবিষ্যৎ ব্যাকআপকে এনক্রিপ্ট করে রাখবে। যখন ব্যাকআপ থেকে রিস্টোর করতে চাইবেন তখন পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। শিশুদের জন্য অ্যাপলের বিশেষ পডকাস্ট। শিশুদের নিয়ে পরিবারের সকলে মিলে পডকাস্ট উপভোগ করতে পারবে এমন সুযোগ তৈরির চেষ্টা করছে অ্যাপল।
এই লক্ষ্যে কমন সেন্স মিডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে প্রযুক্তি জায়ান্টটি। উভয় প্রতিষ্ঠান মিলে যুক্তরাষ্ট্রে অ্যাপল পডকাস্টের শিশু বান্ধব ও নির্বাচিত কালেকশন তৈরি করবে। সোমবার 4টি সংগ্রহ প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ব্যাচে রয়েছে রিকমেন্ডেড বাই কিডস, মিস্ট্রিজ অ্যান্ড ড্রামা, স্টোরি ড্রাইভেন শো এবং কমন সেন্সের সর্বকালের সেরা পডকাস্টগুলো। স্পটিফাই কিংবা অ্যামাজনের মতো অ্যাপল শিশুদের জন্য কোনো আলাদা অ্যাপস বা সেবা চালু করেনি। আপাতভাবে হোম পেজেই আলাদা ক্যারোসেলে এগুলোকে সামনে তুলে ধরা হচ্ছে। ব্রাউজ ট্যাব থেকে স্থায়ীভাবে এগুলো খুঁজে পাওয়া যাবে। প্রতি মাসেই অ্যাপল এবং কমন সেন্স এই তালিকা আপডেট করবে বলে জানা গেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।